আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমি ১ নং সাবাঙ্গল ওয়ার্ডের বাসিন্দা। এখানে আমাদের আজকে একটা হয়রানিমূলক আমাদের বিগত ১৭ বছর থেকেই আমাদের বিএনপি সরকার যখন নাছিল, আওয়ামী লীগের আমল থেকে আমাদের হয়রানি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মাদক বিরোধী কাজ, সব যত কাজ আছে মাদকের সবই সে করছে। এবং আমাদের গ্রামে মনে করেন যে নারী নির্যাতন থেকে প্রত্যেকটা শিশু বাচ্চা এবং যারা যুব সমাজ আছে প্রত্যেকটা বাচ্চারে এইরকম গাঁজা, মদ, তারপর বাবা এই ট্যাবলেট দিয়ে তারা বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট। রুবেল কাজী সে ১ নং ওয়ার্ডের বাসিন্দা। সে বিগত দিনে আওয়ামী লীগের সাথেও জড়িত ছিল এবং তার বাবা সেও আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিল। আর সে এখন এই অঙ্গ সংগঠনের মধ্যে জড়িত হইয়া সে এখন এই জায়গায় একটা বিএনপিতে স্থায়ী পদ নিয়ে আমাদের এখন এই হয়রানি উত্তক্ত এবং প্রত্যেকটা ফ্যামিলি তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত। চাঁদাবাজি, দোকানে বিভিন্ন রকমের টাকা পয়সা, দোকানে আমার নিজের দোকানেও খাইয়া আমার টাকা দেয় না আজ পর্যন্ত। এরকম অসংখ্য মানুষ নির্যাতিত তার এই কার্যকলাপে। তাদের সংগঠন করছি আমরা যুব সমাজ সবাই মিলে, যারা দিন আনি দিন খাই, দিনমজুর। এদের মাধ্যমে এই যুব সমাজটা আমাদের চলে, এই সংগঠনটা। আমরা মনে করেন মৃত মানুষের সৎ কাজকর্ম যা কিছু প্রয়োজন হয়, গরিব যারা অসহায়, যারা এগুলো করতে পারে না, এগুলো আমরা সংগঠনে এগুলো পরিচালনা করি আমাদের নিজস্ব অর্থায়নে। সেখানে আমরা যারা ছিলাম সদস্য, তারা নেই বিদায়, তারা ওই সংগঠনে সংযুক্ত করি নেই বিদায় সে অতর্কিত তার ওই গুন্ডা বাহিনী নিয়ে 4-5-10-15 জন নিয়ে মহড়া করিয়া আমাদের যে সংগঠনের সভাপতি ছিল তারা অতর্কিতভাবে মারছে। তার সংগঠনের সদস্য যারা ছিল তাদের উপর হামলা করছে, মাথা ফাটাইছে। তারপর আপনার এই পা ভাঙছে, কেউর কানের কাছে ফাটি গেছে, মাথা 2-3 জায়গায় ফাটছে। এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যে এই রকমের লোক বাংলাদেশ থেকে এখন বিগত দিনে 17 বছর মনে করেন যে এইরকম আমাদের উপর অত্যাচার করছে। এখনও যদি আমরা নিজেদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যুগে এই জন্য আমি বিগত জোর আবদার জানাচ্ছি, এটা একটা যথাযথ সুষ্ঠু বিচার এই বিএনপি যারা আমাদের দলের কর্মী, বড় উচ্চপদস্থ নেতাকর্মী আছে এবং এই বাংলাদেশের সরকারের কাছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এর সঠিক বিচার চাই আমরা।